জাস্ট আমি কথা না বলে জাস্ট প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি মিগো অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে অ্যাপ ডাউনলোড করবেন এবং কীভাবে আপনার আইডিটা অফিসিয়ালভাবে হোস্টিং নেবেন। তো হোস্টিং নেওয়া থেকে শুরু করে A to Z সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। যদি এখান থেকে ইনকাম করতে চান লাইভ করে, তাহলে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখান থেকে প্লে স্টোরে চলে আসার পরে মিগো লাইভ চ্যাট, জাস্ট এটা লেগে কিন্তু সার্চ করে দিতে হবে আপনাকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনার এখানে লাইভ করার বিষয়ে যদি কোনো রকম কোনো ইন্টারেস্ট থাকে অথবা কীভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সেই প্রসেস নিয়ে যদি জানার আগ্রহ থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। জাস্ট এই অ্যাপটি কিন্তু ইনস্টল করতে হবে আপনাকে ফার্স্টে। জাস্ট আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে অফিসিয়ালি হোস্টিং নেবেন এখান থেকে। তো হোস্টিং নেওয়ার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো এখান থেকে ওপেন করে দেওয়ার পর ডাইরেক্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট সেখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন। তো এরকম ইন্টারফেস চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনি কিন্তু লাইভ রুমে নিয়ে যাবে এখান থেকে। জাস্ট এখান থেকে লাইভ রুম থেকে কিন্তু বেরিয়ে আসবেন। অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে, জাস্ট সেখান থেকে ক্রস চিহ্ন দিয়ে বেরিয়ে আসবেন। তো এখানে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন অ্যাপটি ওপেন করার সাথে সাথে ইনস্টল করে। আর নিচে দেখতে পাচ্ছেন হোম নামে একটা অপশন আছে, আর এখানে দেখতে পাচ্ছেন 5টা অপশন আছে। আর একটা হচ্ছে সরি, এখানে অপশনটা দেখা যাচ্ছে না। আর মাঝখানে যে অপশনটা আছে এখান থেকে আপনার লাইভ করতে পারবেন। আর এই সাইডে যে একটা অপশন আছে, এই সাইডের অপশন থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট না করলে কিন্তু এখান থেকে ইনকাম করা কোনোভাবেই সম্ভব নয়। তো অ্যাকাউন্ট খোলার জন্য এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, গুগল দেখতে পাচ্ছেন, ফেসবুক দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কোনোটাই ক্লিক করবেন না। এখান থেকে আপনাকে ফোন নাম্বার দিয়ে অবশ্যই সাইন আপ করে নিতে হবে। প্রথমে জাস্ট নিচে যে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সাইন আপে ক্লিক করে দেবেন। তো এখান থেকে শুধুমাত্র অ্যাপটি কিন্তু অ্যাকাউন্ট খুললেই হবে না, এখান থেকে অফিসিয়ালি হোস্টিং নিতে হবে আপনাকে, লাইভ হোস্টিং নিতে হবে। তো লাইভ হোস্টিং নেওয়ার জন্য সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই অপশন থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাচ্ছেন ইন্ডিয়া সিলেক্ট করা আছে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। 880+880, জাস্ট আপনার নাম্বারটি দিয়ে দিবেন অ্যাকাউন্ট খোলার জন্য। নাম্বারটা দিয়ে হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড আসছে, কনফার্ম পাসওয়ার্ড, আর একটা হচ্ছে ভেরিফিকেশন কোড। তো এখানে সেন্ড কোডে ক্লিক করে দিবেন নাম্বারটি দিয়ে দেওয়ার পর। তো এখানে সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার পর একটি ক্যাপচা আপনাকে মিলাতে হবে, জাস্ট এটা কিন্তু মিলিয়ে দেবেন আপনি ক্যাপচাটা। তো ক্যাপচাটা মিলানো হয়ে গেলে কিন্তু আপনার কোডটা পাঠিয়ে দেবে আপনার সিমে। আর নিচে ততক্ষণ পর্যন্ত আপনি নিচে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। অবশ্যই 8 ডিজিটের হতে হবে, 1 2 3 এগুলো কিন্তু 8টা সংখ্যা দিয়ে দিবেন এলোমেলোভাবে। তো উপরে যেটা দিবেন নিচেও সেটা দিয়ে দেবেন কনফার্ম করার জন্য। আর এখানে দেখছেন SMS কিন্তু অলরেডি চলে আসছে আমাদের সিমে। তো সেই ভেরিফিকেশন কোড অথবা OTP কোডটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তারপরে রেজিস্টার করুন, জাস্ট এই কোডটিতে মানে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। জাস্ট পাসওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে মনে রাখবেন। অবশ্যই পাসওয়ার্ড কিন্তু পরবর্তীতে লগইনের জন্য আপনাকে দরকার হতে পারে। তো অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখার পর আপনি এখান থেকে জাস্ট রেজিস্টার করুন অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে। আর আমার নিরাপত্তার স্বার্থে এগুলো কোডগুলো দেখালাম না আমি এখন। জাস্ট আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে সফলভাবে। তো অ্যাকাউন্ট খোলার পর আপনি কী করবেন, অ্যাকাউন্ট খোলার পর আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটা আগে অফিসিয়াল হোস্টিং নিতে হবে আপনার যে কোনো একটা এজেন্সি গ্রুপের কাছ থেকে অথবা এজেন্সি মালিকের কাছ থেকে। তো এখান থেকে দেখতে আপনার উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইলটা কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু অটোমেটিক একটা নাম চলে আসছে, যেটা কিন্তু আপনার নাম নয়। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, অ্যাক্টিভিটি লেভেল, টাস্ক, আচ্ছা মুভমেন্ট। তো এইগুলা পরবর্তীতে আমি একটা একটা করে সবগুলোর কাজ বুঝিয়ে দেবো। জাস্ট এখানে কলমের মতো আইকন দেখতে পাচ্ছেন উপরে, জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন আপনার প্রোফাইলটা সেটিং করার জন্য অথবা নামগুলো পরিবর্তন করার জন্য। এখানে ফার্স্টে আপনাকে নামটা পরিবর্তন করতে হবে। থমাস দেখতে পাচ্ছেন অটোমেটিক একটা নাম চলে আসছে। আরেকটা হচ্ছে জেন্ডার, আর একটা হচ্ছে জন্ম তারিখ। এই 3টা জিনিস কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। জাস্ট আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি নেমের জায়গায়। তো নাম দিয়ে তারপর সেভ অপশনে ক্লিক করে দেবেন। আর জেন্ডার অবশ্যই আপনি যে জেন্ডারের হয়ে থাকেন না কেন, মেল অথবা ফিমেল যেটা হতে কেন সেটাকে সিলেক্ট করে দেবেন। আপনার এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন আর জন্ম সালটা সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি একটা সিলেক্ট করে দিচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আর এটা আমার কিন্তু আসল আইডি না, আমার আর একটা আইডি আছে, এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য খুললাম। আর আপনি কীভাবে হোস্টিং নিতে পারবেন সেই প্রসেসটাও কিন্তু দেখিয়ে দেবো এখন। জাস্ট এগুলো কাজটা করে নেবেন। তারপর হচ্ছে প্রোফাইল পিকটা দিয়ে নেবেন এখান থেকে। প্রোফাইল পিকে ক্লিক করে তো আমার কিন্তু সবগুলো কাজ করা শেষ, কমপ্লিট। এখন আমি আইডিটা কীভাবে অফিসিয়ালভাবে হোস্টিং নিব অথবা লাইভের জন্য হোস্টিং নিব একজন এজেন্সি মালিকের কাছ থেকে।
তো আমার পরিচিত একজন এজেন্সি ভাই আছে, তো তার এজেন্সি কোডটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আজকে। তো আপনারা অনেকে লাইভ করতেছে, সেগুলো লাইভ থেকে আপনি এক্সপিরিয়েন্স নিতে পারেন এখান থেকে। তো লাইভে এখানে ঢুকতেও পারেন, ঢুকে কিন্তু এখান থেকে লাইভে কী কী কথাবার্তা হয় সেগুলো শুনতে পারেন, এবং কি আপনি কীভাবে লাইভটা আপনার লাইভে মানে ভিউয়ার্সদের ধরে রাখবেন সেই ক্যাপাসিটিগুলো আপনাকে কিন্তু শিখে রাখতে হবে। আর লাইভে যত বেশি লোক ধরে রাখতে পারবেন তত বেশি টাকা ইনকাম এখান থেকে, আগেই বলে রাখতেছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখান থেকে কিভাবে লাইভ করব। তো লাইভ করার জন্য দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে, মাঝখানে একটা অপশন আছে, জাস্ট এই মাঝখানের অপশনটাতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অডিও লাইভ আর হচ্ছে ভিডিও লাইভ। তো আপনি কোন ধরনের লাইভ করতে যাচ্ছেন, তো জাস্ট এখান থেকে অডিও লাইভটাই মনে করতেছি বেটার হবে আপনাদের জন্য। আর যাদের ভিডিও লাইভ করার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই ভিডিও লাইভটা দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ হচ্ছে বয়, গার্লস আছে, মিউজিক, আর এখানে টাইটেল দেওয়ার অপশন আছে, আর হচ্ছে টলকিং এখানে অপশন দেখতে পাচ্ছেন। এগুলো সব কিছু কমপ্লিট করে দেওয়ার পর কিন্তু আপনি স্টার্ট অডিও লাইভ এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার লাইভটা শুরু হয়ে যাবে। তো এখন দেখিয়ে দিব যে কীভাবে আপনি আইডিটা অফিসিয়ালভাবে হোস্টিং নেবেন, অথবা এখান থেকে আপনার এজেন্সির মালিকের কাছ থেকে কীভাবে আপনি হোস্টিংটা নিতে পারবেন। তো এখানে অ্যাপ্লাই করার যে নিয়মটা, সেই নিয়মটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সেন্টার, অবশ্যই ভালো করে লক্ষ্য করুন। এখানে সার্টিফিকেশন সেন্টার এই অপশনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। জাস্ট এই অপশনটি থেকেই কিন্তু আপনার হোস্টিংটা নিতে হবে। আপনার লাইভের জন্য যে হোস্টিংটা নেবেন এখান থেকে কিন্তু আপনি স্যালারিটা পাবেন মাস গেলে। অবশ্যই কিন্তু আপনাকে মিনিমাম 15 দিন অ্যাক্টিভ থাকতে হবে, আর হচ্ছে মিনিমাম আপনাকে 40 ঘন্টা সময় দিতে হবে মাসে। এক মাসে 15 দিন অ্যাক্টিভ থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এজেন্সি কিন্তু পেয়ে যাবেন, নিচে অনেকগুলো হোস্ট এজেন্সি পেয়ে যাবেন। আর একটা হচ্ছে হোস্ট সেন্টার, এজেন্সি সেন্টার, এখানে অ্যাডমিশন সেন্টার আছে, বি হোস্ট, নিচে দেখতে পাচ্ছেন বি হোস্ট একটা আছে, বি এজেন্সি। তো আপনাকে অবশ্যই দেখতে পাচ্ছেন বি হোস্ট, এই অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো আপনাকে অডিও অথবা ভিডিও হোস্টিংটা নেওয়ার জন্য এজেন্সি মালিকের কাছ থেকে। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে। ফার্স্টে আপনাকে নেম দিতে হবে, যে মানে আপনার নামটা। তো আপনার এনআইডি কার্ডে যেভাবে নাম আছে সেইভাবে নামটা কিন্তু এখান থেকে ফিল আপ করে দেবেন, মানে আপনার অরিজিনাল যে নামটা সেটা কিন্তু দিয়ে দেবেন। এখানে কোনো ফেক নাম ইউজ করবেন না। আর এখানে কান্ট্রি দেওয়া আছে, কান্ট্রি কিন্তু আপনি ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ইন্দোনেশিয়া দেওয়া আছে, এখান থেকে অবশ্যই বাংলাদেশ করে নেবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ করে নেওয়ার পরে কিন্তু যে ফোন নাম্বার দেওয়ার কিন্তু অপশন চলে আসতেছে। তো যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেটাও দিতে পারেন, চাইলে আপনি অন্য নাম্বারটাও দিতে পারেন। তো আমি বেটার মনে করতেছি যে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটাই দিয়ে দেবেন। আর এখানে আপনার বয়সটা দিয়ে দেবেন। আমার বয়স যেহেতু 19, জাস্ট 19 বছর ক্লিক করে দিলাম। আছে জেন্ডার, আপনি ছেলে না মেয়ে, তো আমি যেহেতু ছেলে তার জন্য মেল সিলেক্ট করে দিলাম। আর টাইপ, আপনি ভয়েস লাইভ হোস্টিং নিতে যাচ্ছেন নাকি ভিডিও লাইভ হোস্টিং নিতে যাচ্ছেন। জাস্ট আমি এখান থেকে ভয়েস লাইভ হোস্টিং নিতে যাচ্ছি, যার জন্য আমি এখান থেকে, আপনি যদি ভিডিও লাইভ হোস্টিং নিতে চান তাহলে এটাতে ক্লিক করে আপনার এজেন্সি কোডটা দিয়ে দিতে হবে। মানে আপনার হোস্ট, মানে আপনার এজেন্সি, যার এজেন্সিটিতে আপনি অ্যাড হতে চাচ্ছেন তার এজেন্সি কোডটা কিন্তু দিতে হবে। অবশ্যই এখানে আমার যে ভাইয়ের যে এজেন্সি কোডটা আছে অবশ্যই সেটা ব্যবহার করবেন। আর সেটা ব্যবহার করার পর আমাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে আপনি যে এখান থেকে অ্যাপ্লাইটা করবেন। আর এখানে এজেন্সি কোড হচ্ছে 2224 এজেন্সি কোডটা কিন্তু আবার বলে দিচ্ছি। আর নিচে ছবিটা সিলেক্ট করে দেবেন, এখান থেকে 2টা ছবি সিলেক্ট করতে হবে, ফটো অফ লাইভের জন্য। এজেন্সি কোডটা কিন্তু মেন, অন্য কারো এজেন্সি কোড যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি যেখান থেকে সাবমিট করবেন তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না তারা, এজেন্সি মালিক যে থাকবে সে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। যদি আমি যে এজেন্সি কোডটা দিলাম সেটা যদি ইউজ করেন তাহলে কিন্তু সেটা কিন্তু আপনি সঠিকভাবে কিন্তু হোস্টিংটা পেয়ে যাবেন। আর এখানে অবশ্যই সাবমিট করে দেবেন, 2টা প্রোফাইল পিক দেওয়ার পরে অথবা পিক আপলোড করার পরে সাবমিট করে দিবেন এজেন্সি কোড এটা দিয়ে। তো সাবমিট করার পরে অবশ্যই আমাকে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে, তাহলে কিন্তু আপনাকে এই সাবমিট করা অপশনটি কিন্তু অ্যাপ্রুভেট করে দেওয়া হবে, মানে এজেন্সি কোড এজেন্সি মালিকের সাথে কথা বলে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে বোঝার, তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আর আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি যে অ্যাকাউন্টটিতে মানে হোস্টিংটা চালু করছি, সো সেই অ্যাকাউন্টটি এখন লগ ইন করে দেখাবো আপনাদের মাঝে যে আমি কত মিনিট লাইভ করছি, সেই রেকর্ডটাও কিন্তু আছে। আর যেটা বললাম সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই। আপনি এখান থেকে অ্যাপ্লাইটা করে দেওয়ার পর এজেন্সি কোডটা সেমভাবে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাইটা করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর জাস্ট আমি আমার রিয়াল আইডি যেটা সেটা কিন্তু লগ ইন করে নিলাম। এখান থেকে লগ ইন করে দেখাচ্ছি যে আমার আইডিতে কত মিনিট লাইভ করছি। তারা এখান থেকে লাইভ হোস্টিং নিতে ইচ্ছুক অবশ্যই আমাকে নক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন অপশন পেয়ে গেছেন। যদি আপনি হোস্টিংটা পেয়ে যান তাহলে দেখতে পাচ্ছেন লাইভ রেকর্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, নতুন একটা অপশন। তো এই অপশনটায় ক্লিক করে দিয়ে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে আপনি কত ঘন্টা অথবা কত মিনিট এখান থেকে লাইভ করেছেন। জাস্ট আমি কিন্তু আজকে একটা লাইভ করেছি যেটা হচ্ছে 38 মিনিটের, সেটার রেকর্ডও কিন্তু দেখতে পাচ্ছেন। তো থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সময় দেওয়ার জন্য।